তারেক রহমানকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে চিরস্থায়ীভাবে এটাকে পাকিস্তানের অঙ্গরাজ্য বা তালেবানি শাসন কায়েম করার জন্য তুরস্কের টাকায় আর পাকিস্তানের ফর্মুলাই বেনজির ভুট্টোকে যে হত্যা করা হয়েছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ফর্মুলাই আর বেনজির ভুট্টোকে যে ফর্মুলায় হত্যা করা হয়েছিল সেটার ডিজাইনের মাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশে লন্ডন থেকে আসবে, আসার পথে তাকে হত্যা করা হবে, তারপরে ক্ষমতাটা চিরস্থায়ী হবে। এবং সেই লক্ষ্য নিয়েই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা 18 মাস দখলে ছিল স্বাধীনতা বিরোধীদের হাতে, এবং তারেক জিয়াকে 18 মাস বাংলাদেশে আসতে দেওয়া হয় নাই। তো কার ভয়ে তারেক জিয়া 18 মাস বাংলাদেশে আসে নাই? আমরা সারা দেশের মানুষ তাকে ভুল বুঝছি, বলছি তার কোনো সাহস নাই, শক্তি নাই, হিজড়া, এই সেই আগরুম বাগরুম। কারণ তাকে যে ধরনের গালাগালি, যে ধরনের জঘন্য ভাষায় গালাগালি বাংলাদেশে তাকে করেছে শিবির, করেছে জামাত, করেছে হাদিমঞ্চ, এটি সব জামাতেরই অঙ্গ সংগঠন, সবগুলা নজিরবিহীনভাবে গালাগালি করেছে। কারণ তাকে উত্তপ্ত করে তাকে বাংলাদেশে আনার জন্যে, সে বাংলাদেশে ঢুকলেই তাকে খতম করা হবে, সব রেডি ছিল। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশের প্রশাসনের ডিজিএফআই বলেন, আর্মি বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এনএসআই, ডিজিএফআই, যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে, এইচবিডিবি, সিআইডি, এনএসআই, র্যাব, প্রশাসন, সচিবালয়, ডিসি, ওসি, এগুলো বাদ দিলাম, কিন্তু মেন তথ্যগুলো তাদের হাতে থাকে গোয়েন্দা সংস্থা, আর্মি। এখানে জিয়াউর রহমানের অনুসারী বা ভক্ত কিছু হলেও আছে, আবার সেখানে বেগম জিয়ার ভক্ত আছে, সেখানে বিএনপিকে ভালোবাসে অফিসারও আছে। তাদের রাডারে ধরা পড়ে, তারা এই তথ্যগুলো তারেক জিয়ার কাছে ধারাবাহিকভাবে দিতে থাকে। কিন্তু পাকিস্তানের বেনজির ভুট্টোকে এরকম কোনো তথ্য কিন্তু সিগন্যাল কিন্তু পাকিস্তান থেকে দেওয়া হয় নাই। কারণ ওই কিলিংটা করছিল হলো পাকিস্তান আর্মি করাইছিল, এই কারণে কোনো তথ্য পাই নাই। যাই হোক, পাইলে পারে হয়তো তিনি ওইভাবে মারা যাইতেন না। কিন্তু তারেক জিয়া নিয়মিত এই ধরনের তথ্যগুলো সে পাইছে, পাওয়ার কারণ পরেও যেন বাংলাদেশের 8-10 কোটি সোলজার, তার আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তো দেশের মালিক যে জনগণ, এই জনগণের 8 থেকে 10 কোটি 12 কোটি তো তারই সোলজার, সমর্থক। তারপরও সে দেশে ঢুকতে পারে নাই। আমরা দেশবাসী যখন সবাই ভুল বুঝছি, তখন কিন্তু সে জিনিসটা ভাঙিয়ে বলছে যে দেখেন, আমি তো ইচ্ছা করলেই দেশে যাইতে পারতেছি না। কারা তার দেশে আসার বাধার সৃষ্টি করেছিল? আচ্ছা, এবার আমি একেবারে চুম্বক অংশটুক বলে দিই। চুম্বক অংশ 18 মাস আমরা যারা ডক্টর ইউনূসকে ভুল বুঝেছি, উনি একটা পাপেট হিসেবে ছিল। তার নিয়োগকর্তা ছিল এই মব বাহিনী। উনি যেটা প্রথমেই বলছিল ওটাই সত্য কথা, যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, কাজে এদের বাড়ি। আচ্ছা দেখেন, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আচ্ছা, স্বাধীনতা বিরোধী শক্তি কত চালাকি করছে দেখছেন? উপদেষ্টা পরিষদে ডাইরেক্ট জামাতের কেউ কিন্তু নাই, সব গুপ্ত জামাত দিয়ে রাখছে। এক, ডক্টর ইউনূসকে রাখছে পুতুল হিসেবে, শর্ত দিয়ে দিচ্ছে তুমি এই করবা না, আর বাকি যেটি আছে সব কিন্তু গুপ্ত জামাত। আচ্ছা, শেখ হাসিনা 1990 সালে অভ্যুত্থান হয়েছে, আরও যে সমস্ত অভ্যুত্থান হয়েছে, এই দেশে আন্দোলন হয়েছে, বিএনপিকে তো নির্বাচন দিতে আমরা বাধ্য করেছিলাম। তাহলে শেখ হাসিনার সরকার চলে গেছে, 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে।
এই তো। হ্যাঁ, 3 মাস পরে একটা সরকার আসবে। আমরা যদি সংবিধান সংস্কার করতে চাই, বদলাইতে চাই, যা কিছু করতে চাই, আমাদের যে সংবিধান সংসদ গঠিত হবে, যে সংসদটা আমাদের ওখানে গঠিত হবে, সেই সংসদেই তো আমার সব কিছু করতে হবে, তাই না? এটি তো নিয়ম। কিন্তু তা না করিয়া দেশে যখন সরকার নাই, উপদেষ্টা কয়েকজন নিয়োগ দেওয়া হয়েছে, তারপরও এদেরকে আনা হয়েছে বিভিন্ন দেশের নাগরিক। কেন বাংলাদেশে কি যোগ্য সাবেক বিচারপতি, জজ, আইন বিশেষজ্ঞ, ব্যারিস্টার, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, সুশীল সমাজের লোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরা ছিল না? কিন্তু এদেরকে আনা হইল বিভিন্ন দেশ থেকে। তো ঠিক আছে, তাহলে বিভিন্ন দেশ থেকে যদি আনা হয়ও, এদের কত বড় দুঃসাহস! এরা 30টা 40টা তো খালি সংস্কার কমিশনই গঠন করে ফেললো। এত বড় ক্ষমতা তাদের! সাদা চোখে যেটা দেখছি আমরা, যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিছু ফৈরিয়া, বাটপার, চিটার এদেরকে আইনে এক জায়গায় করছে, আর সামনে রাখছে চিটার সর্দার ডক্টর ইউনূসকে, সুদখোর। আর এটিকে এক জায়গায় করিয়া এখন তারা মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তারা আমাদের দেশের সমাজ, সংস্কৃতি, আইন, সংবিধান, সংসদ, রাষ্ট্র কাঠামো, বিচারিক কাঠামো, বাংলাদেশের আকাশ বাতাস বা এই বাংলাদেশের 55,155 বর্গমাইল ভূখণ্ডের সূর্য কিভাবে উঠবে নামবে বা আলো বাতাস কিভাবে চলবে, এটি সব নির্ধারণ করে দেবে এই কয়টা লোক। আর এইটা মানতে বাংলাদেশের 20 কোটি লোক বাধ্য থাকবে, সেটাও লিখে দেওয়া হলো। লেখা হচ্ছে যে 20 কোটি লোক এটা মানতে বাধ্য থাকবে। এইসব চিটার বাটপার কোত্থেকে এসে কি লিখতেছে ওখানে বসে বসে, রাষ্ট্রের কোষাগার লুট করে, এদের চিনি না, জানি না। হ্যাঁ, আসল ব্যাপারটা হলো কি এখানে বোঝেন, যে এই যাদেরকে এখানে নিয়োগ করা হয়েছিল এটি সব হলো গুপ্ত জামাত, স্বাধীনতা বিরোধী শক্তি। তারা কোনো নির্বাচন চায় নাই বাংলাদেশে। তারা কি কোনো নির্বাচন, আপনি দেখছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কত ধরনের প্রেসার কিট করছে জামাত, এবং তারা সফলও হইত। যে নির্বাচনটা কেন হইল আর কেন তারেক জিয়া দেশে আসতে পারল, ব্যাপারটা বুঝেন। নির্বাচনটা কেন হইল আর কেন তারেক জিয়া দেশে আসতে পারল? তারেক জিয়া এদেশে এখন সে প্রধানমন্ত্রী, ভোট দিয়া যত ধরনের কারচুপি আছে করলেও সে প্রধানমন্ত্রী। বাদ ভাঙ্গা এখন জনপ্রিয়তা বিএনপির। আপনি এত কারচুপি, এত লুট, এত করবেন কিভাবে? এই যে 77 আসন পাইছে জামাত জোট, এরা আসন পাইতে 20টা দেশে ভোট হইলে কে ভোট দিছে তাদেরকে বলেন? আবার তারেক জিয়াও বাধ্য হয়ে কত কত সিট জামাতের আমির তো ফেল করছে, নাহিদ তো ফেল করছে, ওই যে হাসনাত তো ফেল করছে। এদেরকে সিট দেওয়া হয়েছে, দিতে বাধ্য হয়েছে, অনেকগুলো সিট আরো দিয়ে দেওয়া হয়েছে। আর ভোট তো কারচুপি হয়ে এখন তারা দাবি করছে তারা 40%-এর উপরে তারা এদেশে তাদের সমর্থন আছে। এই সংস্কার করতে 18 মাস লাগছে। তারা এটা জানতই। যারা সংস্কার কমিশন করে ওখানে কাগজ আঁকিঝুঁকি করতেছিল, সরকারের কোষাগার থেকে টাকা পয়সা লুটপাট,
ধ্বংস করতেছিল, তুষুরপাত করতেছিল, তারাও এটা ভালো করে জানতো যে আমরা এখানে যাই কিছু লিখি, এদেশের 20 কোটি মানুষ বাধ্য হবে এটা মানতে। এটা কিভাবে সম্ভব? তাইলে তারা কেন করছে এটা? তারা সময় ক্ষেপণ করছে। সময় ক্ষেপণ ছিল এই ধরনের যে এই যে ক্ষমতাটা তারা দখল করছে, 5টা বছর তারা এই দেশের কাওয়ালি চালু করবে, ইনকেলাব চালু করবে, ফাইসালা, ইনসাফ, জুলুম, মানে উর্দু ভাষাটা, প্রেক্ষাপটটা ফিল্ডে প্রচার করবে। আর এই সরকার 5 বছর থেকে যাবে। আর বাই যদি এর মধ্যে তারেক জিয়া এসে ঢুকে, তাহলে তো ওখানে ডিনামাইট সেট করাই আছে, ফান পাতাই আছে, তাকে হত্যা করা হবে। এই যে কথাটা আমি বারবার বলতেছি, আপনারা জাস্টিফাই করেন। দেশবাসীর সামনে তারেক জিয়া তো আর উন্মোচন করতে পারতেছে না, কিন্তু তারেক জিয়া তো আপনারা বুঝেলেন, বুঝমানকে নিয়ে ইশারাই কাফি। এটা আবার কোন দেশের ভাষা বললাম আমি নিজেও তো জানি না। কারণ এখন তো যেভাবে বাংলাদেশে উর্দু ভাষা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার এই যে জামাতের আমির থেকে এই যে যারা প্রচার করতেছে, এখন তো মুখস্থ হয়ে যাব না একটা কথা, জুলুম, আজাদি, স্বাধীনতার কথা ভুলে যাবো আমরা এখন। আজাদি এগুলো শিখে যেতেছি না আমরা। তো যাই হোক, যেটা বলছিলাম যে তারা জানে যে আমরা এখানে যাই খসড়া লিখতেছি, যা করতেছি এটি টিকবে না। কিন্তু আল্লাহ, দেখেন না, জামাতের যত ওয়াজি হুজুর ছিল ভণ্ড, যারা প্রতিদিন একজন না একজনকে বিয়ে করতে চায়, মানে ওই সব ভণ্ডদের কথা বাদ দেন। এখন বলি, জামাতের যত ওয়াজি হুজুর ছিল সব কি দোয়া করতেছে? আল্লাহ, ইউনুসকে তুমি 100 বছর আয়ু দিয়ে দাও। ইউনুসকে তারা নবী বানাই ফেলছে, ইউনুস নবী। যে আল্লাহ যেভাবে নবী রাসূলদের নিয়োগ দেয়, সেইভাবে আল্লাহ নবী রাসূলদের যেভাবে নিয়োগ দেয়, সেইভাবে নিয়োগ দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, সেইভাবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে? ডক্টর ইউনুসকে। অথচ তারা তাকে সারা জীবন ওয়াজ করতো, সে হলো একজন সুদখোর। তাহলে এবার ব্যাপারটা বুঝেন না, যে যাকে তারা সারা জীবন বললো সুদখোর, তার জন্য তারা দোয়া করতেছে দিনে রাত্রে যে পৃথিবীর সে একজন নবী। এখন বিশাল একটা বাঁচা বাংলাদেশের জনগণ বেঁচে গেছে আপাতত। কিন্তু তারেক জিয়া যদি বুঝবে না, তারেক জিয়া চেয়ে তার বেশি বুঝবে কে? যে তার স্বদেশে তার 10 কোটি সোলজার, 20 কোটি মানুষের মধ্যে 16 কোটি তার এখন সমর্থক, সেই দেশে সে 18 মাস ঢুকতে পারতেছে না। হ্যাঁ, তাহলে কিভাবে নির্বাচনটা হলো? এই কথাটা আমি একদম ফিনিশিং করে দিই। নির্বাচনটা হলো এবং তারেক জিয়া আসতে পারলো একটা কারণে, এবং নির্বাচন দিতে ডক্টর ইউনূস বাধ্য হইল কি কারণে? এবার শুনেন। ভারতে একটা বৈঠক হয়, সেখানে বাংলাদেশের যে বর্তমানে যাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, তখন সে ছিল নিরাপত্তা উপদেষ্টা, তাকে ডাকা হয়। সেখানে আমেরিকার প্রতিনিধি আসে এবং ভারতের প্রতিনিধি এক টেবিলে বসে। তারা বসা, তার আগে ভারতের সাথে আমেরিকার একটা যুদ্ধ হয়। কি যুদ্ধ? অস্ত্রপাতি নিয়ে যুদ্ধ না, কূটনৈতিক যুদ্ধ হয়। স্পষ্টভাবে, মানে আমেরিকা চাইছিল বাংলাদেশে জামাতে ইসলামকে ক্ষমতায় এনে একটা যুদ্ধ খেলা, জঙ্গি খেলা, নাটক খেলবে। কিন্তু ওই বৈঠকে এই তো 15 মিনিট হয়ে গেল। আমি তাহলে এখন আপনাদের এই যে পরের ভিডিওতে আমি পূর্ণাঙ্গভাবে বলে দিই যে কেন নির্বাচন হলো, কেন তারেক জিয়া ক্ষমতায় আসতে পারলো। আমি পরের ভিডিওতে বলে দিতেছি, রাখেন।